ওয়েলকাম ভিউয়ার্স, নিউজ 24 এর সাপ্তাহিক আয়োজনে তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। সপ্তাহ জুড়ে শোবিজ অঙ্গনে ঘটে যাওয়া আলোচিত চমকপ্রদ সব ঘটনা এবং তার অন্তরালের গল্প নিয়ে চলে এসেছি আমি নাইমা। 2 বছরের বিরতি ভেঙে নতুন সিনেমার শুটিংয়ে ফিরলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। কামরুজ্জামান রোমান পরিচালিত শিকার সিনেমার শুটিং নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন তিনি। নেপালের বিভিন্ন লোকেশনে শুরু হয়েছে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ, আর এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন নবাগত চিত্রনায়ক মুর্তজা পলাশ। নেপালের পাহাড় ঘেরা প্রাকৃতিক পরিবেশে শুরু হয়েছে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের নতুন সিনেমা শিকারের দৃশ্য ধারণের কাজ। সিনেমাটিতে অপু বিশ্বাসের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন নবাগত চিত্রনায়ক মুর্তজা পলাশ। দীর্ঘ বিরতির পর বড় পর্দায় নতুন কাজে অপু বিশ্বাসের প্রত্যাবর্তন নিয়ে দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে নানা কৌতূহল। নেপালের বিভিন্ন মনোরম লোকেশনে প্রায় 1 মাস ধরে চলবে শিকার সিনেমার দৃশ্য ধারণের কাজ। এরই মধ্যে নেপালে শুটিংয়ে অপু বিশ্বাস ও মুর্তজা পলাশের সঙ্গে অংশ নিয়েছেন কলকাতার 3 জনপ্রিয় অভিনয় শিল্পী রজতাভ দত্ত, খরাজ মুখার্জি ও শ্যাম ভট্টাচার্য। নতুন গল্প ও ভিন্নধর্মী চরিত্রে কাজ করার সুযোগ পেয়ে সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদ ব্যক্ত করেন এর অভিনয় শিল্পীরা। 3-4 বছর পর আবার সিনেমা শুটিং শুরু করলাম। সিনেমাটির নাম শিকার। আমার যে সিনেমা ডিরেক্টর রোমান এবং আমার কো আর্টিস্ট হিসেবে কাজ করছে, ফার্স্ট টাইম উনি হিরো হয়েছে, পলাশ ভাইয়া কাজ করছেন। এখানকার সিনেমার যে টিমটা নেওয়া হয়েছে বা হায়ার করা হয়েছে তারা অনেক আন্তরিক এবং অনেক বেশি প্রফেশনাল। আমি কখনো ওর ডিরেকশনে কাজ করিনি, তো ওর কাজগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। প্রথমত বাংলাদেশের সিনেমা থেকেই আমার অস্তিত্ব গড়ে উঠেছে, একজন অপু বিশ্বাস হয়েছি, কিন্তু মানুষ তো দিনের দিন সবকিছু চেঞ্জ হয়, ভালো মন্দ প্রকাশ পায় এবং নতুনত্ব দেখে। ওরা অনেক 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 বেশি প্রফেশনাল। অপু বিশ্বাস বাংলাদেশে কুইন নামে খ্যাত, এটা সবাই জানে। এরকম একজন কো আর্টিস্টের সাথে অভিনয় করাটা কিন্তু আমি মনে করি আমার জায়গা থেকে সৌভাগ্যের ব্যাপার। ওনাকে আমি যতটুকু দেখলাম, চললাম, কথা বললাম, মিশলাম, অনেক হেল্পফুল মানুষ। সে অনেক বড় মাপের একজন অভিনেত্রী, বিনয়ী মানুষ, এবং বসে বসে তার অভিনয় দেখলাম অনেক ভালো করেছে, আর সেটা ভালো করবে খুব স্বাভাবিক। বাংলাদেশে বিশাল দর্শক কিন্তু তার রয়েছে। ছবির নাম শিকার। রোমানের সাথে আমার অনেকদিন পরে কাজ, আর আমাদের সাথে আমাদের নায়ক রয়েছেন নবাগত টাইগার প্রথম ছবি মুর্তজা পলাশ, অপু বিশ্বাস রয়েছেন আমাদের এই ছবিতে নায়িকা, আরো অনেকে রয়েছেন এখানকার মিঠু ভাই রয়েছেন, আরো অনেকে রয়েছেন। আমরা নেপালে কাজটা, আমার কাজ প্রায় শেষ, এখন ক্লাইম্যাক্স এর জন্য আমরা এখানে এই জায়গাটায় কাজটা করছি। জঙ্গলের মধ্যে ফাইট সিকোয়েন্স ইত্যাদি রয়েছে। খুব ভালো কাজ করছে ও। প্রথম ছবি বলে মনেই হচ্ছে না আমার, যতটুকু আমার সাথে কাজ হয়েছে। কলকাতা একটা খুব সুন্দর একটা অন্যরকম ছবি লাগবে, তাহলে এই ছবিটাই শিকারি সেটা হয়ে দাঁড়াতে পারে। আমাদের যে রেজা ফিল্মসের অফিসিয়াল যে মোহাম্মদ জিল্লুর রহমান জুয়েল, উনি তাহলে ওনাকে অনেক অনেক ধন্যবাদ এই খবরটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এটা কারণ আমি চাই, যেহেতু বরবাদ আর রাক্ষস কোনোটাই কলকাতায় মুক্তি পাইনি, আমি খুব হতাশ হয়েছিলাম সেটার জন্য। কারণ যদিও অনেকেই দেখেছে ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে আসার পর, তো কিন্তু আমি চেয়েছিলাম আমার দেশেও সব দর্শক দেখুক আর বড় স্ক্রিনে দেখুক, যে মজাটা পাক যেটা বাংলাদেশের দর্শক পেয়েছে। তো সেটা যদি এই ছবি দিয়ে হয় তাহলে তো ব্যাপারটা বেশ হয়। এদিকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার আগেই নেপালের স্থানীয় রীতিনীতি মেনে সম্পূর্ণ হয়েছে শিকার সিনেমার শুভ মহরত অনুষ্ঠান। মহরত অনুষ্ঠানে সিনেমাটির গল্প ও নিজেদের চরিত্র নিয়েও দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন এর অভিনয় শিল্পীরা। নেপালে প্রায় 1 মাসের শুটিং শেষে দেশে ফিরবেন সিনেমাটির শিল্পী ও কলাকুশলীরা। এরপর দেশে ফিরেই শুরু হবে সিনেমাটির বাকি অংশের শুটিং। রেজা ফিল্মের প্রযোজনায় আগামী বছর ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনায় রয়েছে সিনেমাটি। শাহিন শুভ, নিউজ 24। ক্যারিয়ারে 25 বছর পূর্তির দ্বার প্রান্তে দেশের জনপ্রিয় নাট্য ও চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী দীর্ঘ এই পথ চলায় প্রাপ্তি অপ্রাপ্তির হিসাবকে পাশে রেখে নিরলস পরিশ্রম, নিষ্ঠা ও সৃজনশীলতার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সফল নির্মাতা হিসাবে। ক্যারিয়ারের রজত জয়ন্তীকে আরও স্মরণীয় করে তুলতে এবার একসঙ্গে নতুন 4টি নাটক নিয়ে হাজির হচ্ছেন তিনি। 4 নাটকের মধ্য দিয়ে ক্যারিয়ারের এই বিশেষ মাইলফলক উদযাপন করতে যাচ্ছেন এই গুণী নির্মাতা।
নাটক, চিত্রনাট্য ও চলচ্চিত্র নির্মাণে প্রতিনিয়তই নিজের প্রতিভার সাক্ষ্য রেখে চলেছেন জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী। কর্মজীবনের 25 বছরের পূর্তির দ্বারপ্রান্তে এই নির্মাতা। তার এই রজত জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে বর্তমানে 4টি বিশেষ নাটক নির্মাণে ব্যস্ত সময় পার করছেন তিনি। ইতিমধ্যেই জ্যোৎস্নায় ফেরা ও বিষণ্ণ মেঘ নাটক দুটির দৃশ্য ধারণের কাজ শেষ করেছেন তিনি। সহকর্মী ও শিল্পীদের বিশেষ অনুপ্রেরণায় নির্মিত এই আয়োজন যেন তার দীর্ঘ সৃজনশীল পথ চলারই এক বিশেষ সম্মাননা। এই পথটা তো আসলে অনেক আরামের ছিল না। দুঃখ কষ্ট ছিল, ভালোবাসা ছিল, অবহেলা ছিল, অপবাদ ছিল, মিথ্যাচার ছিল, কিন্তু পাশাপাশি ছিল আমার ধৈর্য, আমার কাজের প্রতি ডেডিকেশন, অনেস্টি, কাজকে ভালোবাসা। আমি যা কিছু করেছি ভালোবেসে করেছি এবং কাজ করার একটা ইচ্ছা ছিল প্রখর। এখনও বেস্টটা দেওয়ার বাকি আছে, এখনও ওটিটিতে কিছু কাজ করা বাকি আছে, এখন আমার 2টা সিনেমা পাইপলাইনে আছে, ওগুলো করা বাকি আছে, দেশের জন্য কিছু কাজ করা বাকি আছে, এরকম আর কি মনে হয়েছে আমার। আর প্রাপ্তি যদি বলেন যে যখন রাস্তা দিয়ে যাই, সেটা বৃদ্ধই হোক, মা খালাই হোক, ইয়াং জেনারেশনই হোক, সব ধরনের প্রজন্ম যখন বলে আপনার নাটক দেখি অনেক ভালো লাগে, বা একটা রিক্সাওয়ালাও যখন বলে, বা যে তরকারি বিক্রি করছে সেও যখন বলে, আমার মনে হয় যে চয়নিকা চৌধুরী এই নামটা মানুষের মনের মধ্যে আছে যারা নাটক দেখে বা সিনেমা দেখে। সো ওটাই আমি মনে করি প্রাপ্তি। শফিকুর রহমান শান্তনুর লেখায় জ্যোৎস্নায় ফেরা নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, আয়েশা খান, দীপা খন্দকার সহ আরও অনেকে। অন্যদিকে ইফফাত আরিফিন মাহমুদ তন্নির রচনায় বিষণ্ণ মেঘ নাটকটিতে অভিনয় করেছেন জাকিয়া বাড়ি মমো, সাদিয়া আইমান, ইরফান সাজ্জাদ সহ আরও অনেকে। নির্মাতা চয়নিকা চৌধুরীর এই রজত জয়ন্তীতে এই বিশেষ আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছেন এই অভিনয় শিল্পীরা। তার পরিচালনার 25 বছর, এটা খুব অল্প ব্যাপার না আর কি, ব্যাপারটা লম্বা সময় ধরে, এবং সবচাইতে বড় ব্যাপার হচ্ছে সেই ধারাবাহিকতাটা মেনটেন করে যাওয়া, যেটা উনি কাজের কোয়ালিটি থ্রু করে যাচ্ছেন। ডেফিনেটলি তাকে অনেক শুভকামনা চয়নিকাদির প্রতি, যে 25 বছর ধরে আসলে পরিচালনা করা এটা খুবই কঠিন একটা ব্যাপার, বিকজ 25 বছর মানে হচ্ছে অলমোস্ট 3 দশকের কাছাকাছি, 3টা জেনারেশন উনি লিড করছেন। আমি খুবই কৃতজ্ঞ ওনার কাছে যে তিনি মনে করেছেন তার এই বিশেষ দিনে আমাকে সেই বিশেষ দিনটির, সেই বিশেষ মুহূর্তটির একটি অংশ করার। 25 বছর পূর্তি উপলক্ষে করছি জ্যোৎস্নায় ফেরা, শফিকুর রহমান শান্তনুর লেখা এবং চয়নিকা চৌধুরীর ডিরেকশনে। এটা খুব সুন্দর একটা গল্প। আমি চয়নিকা চৌধুরীকে বলবো যে তার সামনে এরকম মাত্র তো 25 বছর, আমরা দেখতে চাই যে উনি ওনার জীবনের শেষ দিন পর্যন্ত যেন কাজ করে যেতে পারে। 2001 সালে শেষ বেলায় নাটক নির্মাণের মধ্য দিয়ে নির্মাতা হিসেবে যাত্রা শুরু করেন চয়নিকা চৌধুরী। এরপর 2 যুগেরও বেশি সময়ের পথচলায় নির্মাণ করেছেন অসংখ্য দর্শক নন্দিত নাটক। তার নির্মাণে উঠে এসেছে নানা গল্প ও চরিত্র, যা তাকে এনে দিয়েছে দর্শকের অকুণ্ঠ ভালোবাসা ও গ্রহণযোগ্যতা। 25 বছরের এই দীর্ঘ সৃজনশীল পথ চলায় সেই ভালোবাসায় তার অন্যতম প্রাপ্তি। সহকর্মী ও ভক্তদের প্রত্যাশা, দর্শকের ভালোবাসাকে সঙ্গী করে নির্মাতা হিসেবে চয়নিকা চৌধুরীর এই পথ চলা আরও বহু বছর সমৃদ্ধ ও সাফল্যমণ্ডিত হোক। শাহিন শুভ, নিউজ 24। ভিউয়ার্স, দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। নিচ্ছি একটা ব্রেক, ফিরছি আরও শোবিজ আপডেট নিয়ে। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। চলুন দেখে নেই শোবিজ দুনিয়ার আরও কিছু আপডেট। দীর্ঘ 22 বছর পর আবারও সিনেমার গানে কণ্ঠ দিলেন একসময় জনপ্রিয় কণ্ঠশিল্পী পথিক নবী। 2004 সালে নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকীর ব্যাচেলার সিনেমায় সর্বশেষ গান গেয়েছিলেন তিনি। এরপর আর কোনো সিনেমায় প্লেব্যাক করা হয়নি তার। দীর্ঘ 2 দশকেরও বেশি সময় পর সৈয়দ শমশের তারিফের মাটি সিনেমায় কণ্ঠ দেওয়ার মধ্য দিয়ে আবারও প্লেব্যাকে ফিরলেন এই সঙ্গীত শিল্পী। দীর্ঘদিন পর সিনেমার গানে ফিরতে পেরে দারুণ উচ্ছ্বসিত এই শিল্পী। নতুন প্রজন্মের শ্রোতাদের পাশাপাশি পুরনো ভক্তদের কাছেও তার এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে আনন্দের খবর। 22 বছর পর পথিক নবীর কণ্ঠে নতুন সিনেমার গান, এ যেন সঙ্গীত প্রেমীদের জন্য ফিরে পাওয়া এক নস্টালজিয়া। মাটির পুতুল শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন আবেকি জাকির। সঙ্গীত আয়োজন করেছেন জিমি শাহ। গত 27 জুলাই গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালতে শুনানি শেষে তার জামিন মঞ্জুর করা হয়। এদিন সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে পৌঁছান তানজিন তিশা।
তাকে ঘিরে আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মী। শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন এই অভিনেত্রী। ক্ষমতার যে অপব্যবহার হয় সেটা আজকে আমাকে দ্বারা প্রমাণিত, এবং আমি আইনকে শ্রদ্ধা করি বলে আমি কিন্তু আজকে এখানে এসেছি। একটা শুটের জন্য আমি কোনো পেমেন্ট আবদার করিনি। আমি তাকে বলেছি যে আমি সম্মানের ক্ষেত্রে বলেছি, আপু আমি যখন পরবো শাড়িটা আমি আপনাকে ছবি দিব। সেও আমাকে বলেছে, এরকম একটা ভয়েসও আছে যে আপু আপনি যেই দিন পরবেন শাড়িটা আমাকে ছবি দিন। এখন ভাইয়া আপনারাই বলেন, আপনারা চেনেন আমাকে। হ্যাঁ, তো আমি কিন্তু স্টোরিও দিয়েছি, আমি ওই শাড়িটার ছবি দিয়ে স্টোরিও দিয়েছি, কিন্তু আমার নেক্সট 5 মাসে শাড়িটা পরা হয়নি। বিকজ আপনারা সবাই জানেন আমি ফিল্মের শুটিং নিয়ে আমি অলমোস্ট 3 মাস আমি প্রিপারেশন নিয়ে ব্যস্ত ছিলাম। তো ওই ক্ষেত্রে আমাকে ফোন করে যোগাযোগ করতে পারতো, বাট আমাকে সে হ্যারাস করার জন্য আমাকে ডিরেক্টলি নেগেটিভ মার্কেটিং করেছে, এবং আমাকে যে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে আমি লিগ্যাল নোটিশটা আগে পাইনি। আমি আগে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেরেছি যে আমি নাকি প্রতারণা করেছি। ভিউয়ার্স, দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। নিচ্ছি একটা ব্রেক, ফিরছি আরও শোবিজ আপডেট নিয়ে। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। চলুন দেখে নেই শোবিজ দুনিয়ার আরও কিছু আপডেট। প্রায় 2 বছর পর আবারও বড় পর্দায় ফিরলেন টলিউড সুপারস্টার জিৎ। ভারতের স্বাধীনতা দিবসে বড় পর্দায় মুক্তি পেয়েছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। সিনেমাটি পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। টিজার ও ট্রেলারে জিতের 9টি ভিন্ন লুক ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। সিনেমাটিতে কিংবদন্তি বিপ্লবী অনন্ত সিংহের চরিত্রে অভিনয় করেছেন টলিউডের এই সুপারস্টার। একটা সময় টলিউড ইন্ডাস্ট্রির হাল ধরা অভিনেতা জিৎ মানেই যেন ছিল দর্শকদের ভরসা আর নির্মাতাদের কাছে লগ্নির দ্বিগুণ ফেরতের গ্যারান্টি। তবে সময়ের বিবর্তনে জিতের ক্যারিয়ারেও এসেছে কিছুটা মন্দা। ফলে সিনেমায় নিজেকে একাধিকবার ভিন্ন অবতারে প্রকাশ করে আবারও নিজের স্টারডম ফিরিয়ে আনার লড়াইয়ে নেমেছেন অভিনেতা জিৎ। এরই অংশ হিসেবে 14 আগস্ট মুক্তি পেয়েছে জিতের বহুল প্রতীক্ষিত সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। সত্য কাহিনী অবলম্বনে নির্মিত এই সিনেমাটিতে 9টি আলাদা লুকে ধরা দেবেন জিৎ। চরিত্রের প্রয়োজনে কখনো বয়সের ব্যবধানে আবার কখনো প্রতিপক্ষের চোখ এড়াতেই তার এই বহুরূপী সাজ, যার মূলে রয়েছে বাংলাদেশে জন্মগ্রহণ করা এক ঐতিহাসিক চরিত্রের গল্প। নাম অনন্ত সিংহ, যিনি চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণের অন্যতম একজন নায়ক ছিলেন। ঠিক তারই জীবনের ধারাবাহিকতাকে পর্দায় মেলে ধরার মাধ্যমে প্রায় 2 বছর পর আবারও বড় পর্দায় ফিরলেন সুপারস্টার জিৎ। যথা ধর্ম তথা জয়। টিজার ও ট্রেলার প্রকাশের পর থেকেই সিনেমাটি ঘিরে জিৎ ভক্তদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। নিজের পুরনো রাজত্বে ফিরে আসার ইঙ্গিত দিয়ে তাকে বলতে শোনা যায়, জঙ্গলে যখন হায়না আর শেয়ালের উৎপাত বেড়ে যায় তখন সিংহকেই ফিরে আসতে হয়। পথিকৃৎ বসুর পরিচালনায় নির্মিত এই সিনেমায় জিতের পাশাপাশি অভিনয় করেছেন টোটা রায়, কৌশিক সেন, রজতব দত্ত ও চন্দন সেন। এছাড়াও বিশেষ একটি চরিত্রে নজরে আসবেন মিমি চক্রবর্তী। এই সিনেমা কি জিতকে ফিরিয়ে দিতে পারবে তার পুরনো স্টারডমের রাজত্ব? সেই উত্তর মিলবে দর্শকদের প্রতিক্রিয়াতেই। আহসান হাবিব রকি, নিউজ 24। কখনো কি ভেবে দেখেছেন দেবদাস সিনেমায় শাহরুখ খানের বিপরীতে যদি ঐশ্বরিয়া রায়ের জায়গায় কারিনা কাপুর থাকতেন তাহলে সিনেমাটি কেমন হতো? শুনতে কিছুটা অদ্ভুত লাগলেও শুরুতে নির্মাতা সঞ্জয় লীলা বানসালির দেবদাস সিনেমায় পারো চরিত্রের জন্য কারিনা কাপুরের লুক টেস্টও হয়েছিল। তবে নানা কারণে শেষ পর্যন্ত চরিত্রটি চলে যায় ঐশ্বরিয়া রায়ের ঝুলিতে। তবে দেবদাস সিনেমায় কাজ করা না হলেও সম্প্রতি বলিপাড়ায় গুঞ্জন রটেছে এবার একই প্রযোজনায় কাজ করতে পারেন বানসালি ও কারিনা কাপুর। প্রায় 2.5 দশক ধরে চলা পেশাগত দূরত্ব ভুলে বানসালির নতুন প্রযোজনায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন কারিনা। জানা গেছে বানসালির প্রযোজনায় নির্মিতব্য একটি নতুন সিনেমায় নায়িকা হিসেবে কারিনাকে নিতে চলেছেন নির্মাতা। দীর্ঘ অভিনয় জীবনে বানসালির সঙ্গে কোনো প্রজেক্টে কাজ না করার কারণ হিসেবে দেবদাস সিনেমায় লুক টেস্টে বাদ পড়ে যাওয়ার উপহাসকে কেন্দ্র করে নানান তথ্য গণমাধ্যমে প্রকাশিত হলেও এর পাকাপুক্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
গণমাধ্যমের তথ্য মতে বানসালির নতুন প্রযোজনায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য ভাবা হচ্ছে দক্ষিণী সুপারস্টার ধানুষকে, আর তার বিপরীতে কারিনা কাপুর খানকে নেওয়ার বিষয়ে আগ্রহী নির্মাতারা। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে নভেম্বর থেকে প্রি প্রোডাকশনের কাজ শুরু হতে পারে এবং 2027 সালের জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু করার সম্ভাবনা রয়েছে। বানসালি ও কারিনার একসঙ্গে সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। এখন দেখবার পালা পুরনো অভিমান ভুলে বানসালি কারিনার কম্বো ভক্তদের জন্য প্রত্যাশিত কোনো চমক নিয়ে ফিরছে কিনা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভিউয়ার্স, শেষ করছি আমাদের সাপ্তাহিক আয়োজন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। শোবিজ অঙ্গনে আলোচিত সব ঘটনা ও তার অন্তরালের গল্প জানতে দেখতে থাকুন বিনোদন 24। দেখা হবে আগামী সপ্তাহে নতুন আয়োজনে। স্টে টিউন টু নিউজ 24।